চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আমি অ্যাকসেপ্ট করলাম তুমি একটা লোককে তুমি অন্ধকারে ভরে রাখতে পারো, বাড়িতে ভরে রাখতে পারো, এতগুলো লোককে তুমি ভরে রাখতে পারো না, ভরে রাখতে পারো না। আমি এসেছি এখানে মানুষের সেবা করার জন্য, মানুষের উন্নয়ন করার জন্য। আসুন আমার মূল স্রোতে এসে কাকে ভয় দেখাচ্ছ ভাই? আরে ভয়কে জয় করে এখানে এসেছি। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি লড়াই সংগ্রাম করে তৃণমূল দলটা তৈরি করেছে, তারই আমরা সৈনিক। আমরা ভয়কে জয় করে এসেছি। কাকে ভয় দেখাচ্ছ? 1.5 ঘন্টার মধ্যে হাজার হাজার লোকের সমাগম। আমি আপনাদের তহে দিল সে শুকরিয়া আদা করতে হ্যাঁ। আপনাদের এই উপস্থিতি ঐতিহাসিক উপস্থিতি। আমি বলবো না গাজীনগর মানুষকে, আমি আপদে বিপদে আমার সর্বস্ব লুটিয়ে দিয়ে আপনাদের পাশে থাকবো, সর্বস্ব লুটিয়ে দিয়ে। কারণ যে সম্মান আপনি দিয়েছেন, মানুষ ছাড়া, উপরওয়ালা ছাড়া এই সম্মান 2-1 চক্রান্তকারী আমার সম্মান কাটতে পারবে না। আমিও গ্রামের ছেলে, আমিও উত্থান পতন লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে আমি লিপ্তে করে এখানে আসিনি, অনেক উত্থান পতন দেখেছি। তাই বলবো তৃণমূল দল করতে গেলে বুকের পাটা লাগবে, বুকের পাটা। সেই পাটা আপনাদের আছে। ভয় ভীতিকে বিসর্জন দিয়ে আপনারা এখানে এসেছে। মেম্বারদের বলা হচ্ছে, মেম্বাররা সিদ্ধান্ত শুধু নেবে না। এই যে জনগণ এখানে এসছে, মামাটি মানুষের নেত্রী, আমাদের পশ্চিম বাংলার সফল মুখ্যমন্ত্রী আহ্বানে তার আমরা সৈনিক। 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে হাজার হাজার লোকের উপস্থিতি, আপনাদের ভালোবাসা, আপনাদের অকান্তিক প্রচেষ্টা, এই যে তৃণমূলের প্রতি আছে এই ভালোবাসা আরো 100 গুণ আমাদের বাড়িয়ে দিল। কাজ করার অনুপ্রেরণা বাড়িয়ে দিল, কাজ করার আমার সাহস তো দিয়ে দিল। কিনা গাজীনগর মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে এবং তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে। 2-1টা কথা যোগ করব। আমাদের 1757 সালে যখন ইংরেজদের সঙ্গে যুদ্ধ হয় পলাশিতে, ভারতবর্ষ থেকে প্রথম আওয়াজ উঠেছিল ইংরেজকে তাড়াও। তার সেনাপতি গাদ্দারি করেছিল, তার নাম ছিল মীর কাসেম সাহেব। তারপরে মীর জাফর নামটা হলো মীর জাফর খান সাহেব, এরকম একটা নাম ছিল। সেই 1757 সালে তারপর থেকে মুসলিম ভাই বোনেরা, বাপেরা কাউর নাম মীর জাফর রাখে না। দেখেন 1757 সালের পরে মীর জাফর কাউর নাম বলে না। কেউ যদি গাদ্দারি করে, বেঈমানি করে, তাহলে আমরা কি বলি? সালা মীর জাফরই করলো আমাদের সঙ্গে, বেঈমানি করলো। হিন্দু মা বোনদের বলছি, আরেকটা মীর জাফর পশ্চিম বাংলাতে আছে, তার নাম আছে শুভেন্দু অধিকারী। আমি বলবো আপনাদের ছেলে মেয়েকে সুশিক্ষিত করুন, লেখাপড়া করে, কিন্তু শুভেন্দু অধিকারী নাম রাখবেন না। ও একটা গাদ্দার। পশ্চিম বাংলাতে যদি মাথা তুলে বাঁচতে হয়, মান সম্মানের সাথে বাঁচতে হয়, উভয় সম্প্রদায়ের মানুষ, আমরা পুজোতে যাব, আমরা ঈদে যাব, আমরা কুরবানিতে যাব, আমাদের মসজিদে আজান হবে, আমাদের মন্দিরে ঘন্টা বাজবে। কোন হিন্দু ভাই মারা যাবে যুদ্ধে যাব, কোন মুসলিম ভাই মারা যাবে আমরা কবরস্থানে মাটি দিতে যাব। এটাই আমাদের সম্প্রীতি, এটাই আমাদের কৃষ্টি কালচার। নরেন্দ্র মোদী কি বলছে এর মাধ্যমে? আমার বাপ দাদার খানদানের গোষ্ঠীর আমাকে কাগজ নিয়ে আসতে বলছে। আবার কি বলছে? পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, বাংলাদেশ থেকে। আজকাল ডেটেও যদি লোক চলে আসে মুসলিম ছাড়া, তাহলে নাগরিকত্ব দেওয়া হবে। আমার পূর্বপুরুষ এখানে বসবাস করেছে, আমার 14 গোষ্ঠী এখানে বসবাস করেছে। আসামের মতো
প্রত্যেকটা জায়গাতে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলেছে। তোমার বাপের জমিদারি, তোমার বাপের জমিদারি, তুমি বলবে আর আমরা কাগজ দেখাবো। তাই একটা কথা আমাদের রাখেন, বিজেপি মুক্ত পশ্চিম বাংলা চাই। বিজেপি মুক্ত পশ্চিম বাংলা না করলে হিন্দুকেও শান্তিতে থাকতে পারবে না, মুসলিম সম্প্রদায়ের মানুষও শান্তিতে থাকতে পারবে না। এরা যা উঁচা নিচা সাঁওতাল আদিবাসী পিছিয়ে পড়া, আপনাকে ভালো মন্দিরে ঢুকতে দিবে না। দুধ দিয়ে না হাত ধোয়া করাও, জল দিয়ে ধোয়াও। এরা না হিন্দু না মুসলিম, এরা মানব জাতির শত্রু, মানব জাতির শত্রু। আসুন আমরা ঐক্য, সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য আমরা বজায় রেখে আগামী 2026 সালে আপনি ভাববেন আমি তো বিজেপিকে ভোটটা দিলাম না, আমি সিপিএম কে ভোটটা দিলাম। আমি তো বিজেপিকে ভোটটা দিলাম না, আমি কংগ্রেসকে ভোটটা দিলাম। আর কিছু দাড়ি আর টুপি রেখে দিলাম, আইএসএফ করে নিলাম, আমি তো মুসলিম ঘনিষ্ঠ লোককে ভোট দিলাম। সবগুলো কিন্তু গোটা। আপনি সিপিএম কে ভোট দেবেন, আপনি বিজেপির হাত শক্ত করছেন। আপনি কংগ্রেসকে ভোট দিবেন, আপনি বিজেপির হাতকে শক্ত করছেন। আপনি এসআইএফ কে ভোট দিবেন, আপনি বিজেপির হাতকে শক্ত করছেন। কেন ভাই? কারণ এখানে লড়াইটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল, তৃণমূল বনাম বিজেপি। তার মাঝে কিছু নাই, শূন্য হাতে, শূন্য হাতে রাজ্য দখল করতে পারবে, সরকার গঠন করতে পারবে। তাহলে আপনার মূল্যবান ভোট 5 বছরের জন্য আপনি কেন আপনার ভোটটাকে পানিতে ফেলবেন, নষ্ট করবেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার সফল মুখ্যমন্ত্রী, যাকে গোটা ভারতবর্ষের রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী থেকে নিয়ে তার প্রকল্পগুলোকে অনুসরণ অনুকরণ করছে, নকল করছে। আজকে ভাবতে পারেন প্রত্যেকটা বুথে বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। এই সম্মান কোন সরকার দেয়নি, পশ্চিম বাংলা তথা কোনো ভারতবর্ষের কোন রাজ্য দেয়নি। আপনার পাড়া আপনি সমাধান করবেন। সেখানে বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, তার ড্রেনের প্রয়োজন আছে, তার রাস্তার প্রয়োজন আছে, একটা শ্মশানে হাইমাস্ট লাইট লাগবে, একটা মসজিদের ওখানে হাইমাস্ট লাইট লাগবে, রাস্তাঘাট, পানীয় জল। আপনাকে সম্মান দিয়েছে, আপনি আপনার পাড়াটাকে সাজিয়ে গুছিয়ে নেন। এই সম্মান দিয়েছে কোন সরকার? তাই এই মানবিক সরকারকে আপনি বাঁচার জন্য, আমি বাঁচার জন্য এবং আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য, মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য ভোট দিতে হবে আপনাকে। বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। আর যারা তৃণমূলের খামে পড়বে, আবার তৃণমূলের সভাকে বানচাল করার স্বপ্ন দেখছে, তার স্বপ্নতে বালি। কারণ জনগণ কাউরের পোশাক গোলাম নয়, আমরা আপনাদের গোলাম। আপনারা ভোট দিয়েছেন বলে আমি এমএলএ হয়েছি, আপনার কাছে আমি ঋণী আছি। আপনি আমার কাছে ঋণী নয়, আপনার কাছে আমি ঋণী। এই ঋণটা আমি শোধ করবো উন্নয়নের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে, মানুষের আপদে বিপদে থেকে। আমি ঝগড়া লাগাই না, আমি মাফিয়া নই, আমি জমি মাফিয়া নই, আমি দুষ্কৃতী নই। আমার একটা পরিচিতি আছে, আমার বংশের, আমার খানদানের কাউসার আলী সাহেব জেলা পরিষদের মেম্বার ছিল, তার ভাই আমি। আমার রেপুটেশন নিয়ে নেবেন। এই লোকটা কি ধরনের ব্যবসা বাণিজ্য করে মানুষের সেবায় নিযুক্ত হয়ে নিজের জীবনটাকে বিসর্জন করে দিতে চায়, বিসর্জন করে দিতে চায়। এই আমার মুখ্য উদ্দেশ্য। এই রাস্তা দিয়ে এলাম, কয়েকদিন আগে মেজারমেন্ট করে নিয়ে গেছি, প্রায় 5 কিলোমিটার রাস্তা মনে হয়। 15 দিন হলো। আশা করি এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। আমার মনে করে হয়েছে, অনেকগুলো কাজ আছে। হতে পারে আপনার গলির রাস্তাটা এখন আমি করতে পারিনি, কিন্তু ওটা লাভ ধারবেন না। কেন?
কি যদি বিজেপি পশ্চিম বাংলায় চলে আসে, ধুলিয়ান যেতে যেতে 4 জায়গায় বাধা খাবে না। ধুলিয়ান যেতে যেতে 4 জায়গায় বাধা খাবেন, ফারাক্কা যেতে যেতে 4 জায়গায় বাধা খাবেন। কারণ অর্থে জানে ওরা জাত ধর্ম ধরিয়ে দেবে আপনাকে, অন্যায়ের কথা বলবে না। আরেকটা বলি, কয়েকজন কি আজাদ মোস্তাক আজাদ বলছে না, কি বলছে না চিনেন? মোস্তাক আজাদ, তার দাদুর নাম বললে চিনতে পারবে। ফেসবুকে খুব ছড়াছড়ি করছে। লজ্জা করা উচিত, তুমি জেলা সভাপতি, আর টিকিট যে দিবে মমতা ব্যানার্জি দিবে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, অনুগামী তৈরি করছ, বিশৃঙ্খলা তৈরি করছ। তুমি সংগঠনের মাথার উপরে বসে আছো, তুমি অভিভাবক, তোমাকে এইসব জিনিসগুলো দেখা উচিত, এইসব জিনিস দেখা উচিত। তুমি মমতা ব্যানার্জির উপরে আস্থা ভরসা রাখতে পারো না, তুমি অভিষেক ব্যানার্জির উপরে আস্থা ভরসা রাখতে পারছো না। আমি গতকালকে রাজ্যে বলেন, জেলায় বলেন, এবং উনার ছেলের যতগুলো উৎসবে দিয়েছে সবগুলোই কিন্তু আমি ওকে মেসেজ করেছি, আমাকে এখনো কোনো রিপ্লাই দেয়নি। রাজ্যকে আমি জানিয়েছি, যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে 1 ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না। তাকে ব্লক সভাপতি হোক আর জেলা সভাপতি হোক, একটাই কথা বলেছি, আপনাদের গোলাম আমি, আপনারা কাউরি গোলাম নয়। আপনাদের দয়াতে আমি এমএলএ হয়েছি, তাই আপনাদের কথা শুনবো। কিন্তু সংগঠনের মাথায় ছেড়ে তুমি দলকে দুর্বল করবা। গোটা জেলাতে কোথাও বউ, কোথাও বেটা, কোথায় ভাতিজা, কোথায় ভাই, জেলাটা লিখে নিয়েও নাই। আমি কোনটা বলতে চাইলাম আপনারা জানবেন, কাজের নিরিখে গুন্ডা মাস্তানি নয়। যে ভালো কাজ করবে ভোটটাকে মূল্যায়ন করে ভোট দেবেন। আবার আমি দুটো কথা বলে শেষ করব। হিন্দু ভাই বোনদের বলছি, আপনারা শুভেন্দু অধিকারী নাম রাখবেন না, কারণ ও কাজের কথা বলে না। ও শুধু ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এভাবে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। মরবে কে? এই যে আপনারা আছেন, আমরা জনসাধারণ, আমরা মরব। নেতা মন্ত্রীকে ছেলে নিয়ে মরবে না। অমিত শাহ ছেলে বিসিসিআই এর চেয়ারম্যান, 10 লাখ টাকা ছিল না, এখন 10,000 কোটি টাকার মালিক। ওর বেটা ইংল্যান্ডে পড়বে, আর হিন্দু মুসলমান করে কে মরবে? আপনাদের আমাদের ছেলে মেয়ে মরে। বলেন, মোদীর কোন লোক মরেছে? অমিত শাহ কোন ছেলে মেয়ে মরেছে? শুভেন্দু অধিকারী কোন ছেলে মেয়ে মরেছে? আমরা, ওরা চেয়ারে বসবে, ওরা রাজকীয় ভোগ করবে, আর সাধারণ মানুষ যারা ওরা খেটে খায়, দিন আনি দিন খায়, ধর্মের জুজু দিয়ে হিন্দু মুসলিম করে ও আপনার নিজের চেয়ারটাকে ঠিক রাখতে চাইছে। চেয়ারটাকে ঠিক রাখতে চাইলে আমাদের প্রাক্তন ব্লক সভাপতি বলেছে, আমি হিন্দু বলে কোন রকম ফ্যাসিলিটি পাই, আমাকে যে চালটা কিনতে হয় ওই চালটা আপনাকেও কিনতে হয় রেটে। পেট্রোল পাম্পে গেলে যে তেলটা আমাকে যে রেটে কিনতে হয় সেটা আপনাকে কিনতে হয়। আপনাকে আলাদা করে কোনো চাকরি দিয়েছে? আপনাকে সিলিন্ডারে কোনো ছাড় দিয়েছে? কি সুবিধা পাচ্ছেন? ওই যে আপনাকে বলেছে এই পত্রকে ভুল না দিলে, ভোট না দিলে তুমি নরকে যাবা, নরকে যাবা। আর নরককে দেখেছে ধর্মটা হচ্ছে না বিশ্বাসের জায়গা। আমি বলতে পারবো না মুসলিম হয়ে তুমি নামাজ রোজা করো, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আর আমি বললাম আমাকে, আমারই তো গ্যারান্টি নেই আমি যাবো না যাবো, তো তোমাকে আমি কি করে বলবো জান্নাতে নিয়ে যাবো? সেরকম হিন্দু ভাইদের জিজ্ঞেস করছি, কেউ যদি বলে তুমি হিন্দু ধর্ম পালন করো, তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব, বললে বলে তো গ্যারান্টি নেই, তুমি আমাকে কি করে স্বর্গে নিয়ে যাবো? তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দিনে আবার আমাদের এরকম সুন্দর প্রোগ্রাম হবে। আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এবং বিভাজনের পাঠ না দিয়ে যারা নিজের সুবিধা ভোগ করার জন্য আজকের প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছিল, আজকে আমি বলবো গাজীনগর মানুষের মানুষকে ধন্যবাদ জানাবো, কুর্নিশ জানাবো এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাবো যে আপনারা বাধা বিঘ্নকে পার করে এখানে এসছেন। তার জন্য আমি দলের পক্ষ থেকে
গর্বিত, আনন্দিত এবং এইভাবে পাশে থাকবেন আর উন্নয়নটা আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন। সকলকে লেট হচ্ছে, আমরা কিছু